अजरा सोंमाखा त्रिपुरा प्रदेश बीजेपी नि जनरल सेक्रेटारी मोसांसे पापिया दत्ता। नमस्कार दीदी, আপনাকে স্বাগত খুম্পুই চ্যানেলে। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাইছি যে আপনাকে সোজা একটা প্রশ্ন যে গত ইলেকশন মানে বিধানসভা যে ইলেকশন হয়ে গেছে তার থেকে এখন বাই ইলেকশনে যেভাবে বিজেপি কর্মকর্তা সবাই মন্ত্রী পরিষদ থেকে সবাই বক্সনগর এবং ধনপুরে সবাই পড়ে রয়েছে কেন? দেখুন, যে কোনো নির্বাচন সেটা লোকসভা হোক, বিধানসভা হোক বা পঞ্চায়েত স্তরে হোক, আমরা যারা ভারতীয় জনতা পার্টি আমরা প্রত্যেক কার্যকর্তা প্রত্যেকটা নির্বাচনকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখি, কারণ এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এর দ্বারা নির্ধারিত হয় জনপ্রতিনিধি, যে জনপ্রতিনিধি মানুষের জন্য কাজ করে আগামী 5 বছর সেবা প্রদান করে, তার জন্য প্রত্যেকটা নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ। এবার বাই ইলেকশন চলছে দুটি বিধানসভা কেন্দ্রে, সিপাহীজলা জেলার অন্তর্গত। তাই প্রত্যেকেই যেহেতু যখন সাধারণ নির্বাচন হয় প্রত্যেকেই যার যার ক্ষেত্রে ভীষণ ব্যস্ততা থাকে, 7টি বিধানসভা কেন্দ্র, কিন্তু যেহেতু এবার বাই ইলেকশন দুটি কেন্দ্র হচ্ছে তাই প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে, ইচ্ছেও থাকে, এবং বলা যায় তো অনেক কার্যকর্তা আরও চাইছেন। আমরা তাদেরকে সত্যি বলবো আনতেও পারছি না, কারণ প্রত্যেকে নর্থ থেকে ধর্মনগর, যে এখানে আমাদের কৈলাসহর থেকে ঊনকোটি জেলা, খোয়াই থেকেও কার্যকর্তা যারা আছেন, নেতৃত্ব যারা তারাও কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। এটাই এই উৎসবে সবাই সামিল হতে চান, এটাই বড় বিষয়। একটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে বিরোধীদের কোনো মানে সেরকম প্রচার দেখতে থাকবে না, তো এটা খুব স্বাভাবিক। এটা আজ কেন আপনারা দেখুন না, 2018 সালের পর থেকে আফটার আমাদের যেটা বিধানসভা নির্বাচন যেটা হয়েছিল 2018 সালে, তার পরবর্তী সময় আমরা লোকসভা নির্বাচন দেখেছি, তার পরবর্তী সময় আমরা এডিসি নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আরবান বডি হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে আপনি সিপিএমের যে ভোটটা, তারা যেটা 25 বছর ক্ষমতা থাকার পরও ধীরে ধীরে কিন্তু তাদের যে রক্তক্ষরণ সেটা কিন্তু অব্যাহত। তো আজকের দিনে খুব স্বাভাবিক, যেহেতু সরকার আমরা আবার প্রতিষ্ঠিত, 2023 নির্বাচনে এই রাজ্যের জনতা আবার ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট করেছেন, চেয়েছেন। তো মানুষ যারা ছিল, কিছুটা যদি ছিল, কয়েকজন যারা ছিলেন, তারাও কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন এই এলাকাতে গত 3 দিন আগে প্রাক্তন মন্ত্রী যিনি ছিলেন, আমাদের শহীদ চৌধুরী ছিলেন এখানকার প্রাক্তন মন্ত্রী, তো ওনার যে আপন ভাই যিনি, উনিও কিন্তু এই পার্টিতে সামিল হয়েছেন, এবং কংগ্রেস থেকেও প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া মহোদয় উনিও সামিল হয়েছেন। ধীরে ধীরে কিন্তু বিরোধী দলের যারা রয়ে গিয়েছিলেন, যারা অনুভব করতে পারছেন যে ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কিছু নেই, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আমাদের পার্টিতে সামিল হচ্ছেন, পার্টিটাকে আপন করে নিচ্ছেন। আমরাও হৃদয় থেকে তাদেরকে ইসে করছি। অ্যাকচুয়ালি তাদের আমি যতটা বুঝতে পারছি, দেখুন ফ্ল্যাগটা যে ফ্ল্যাগ ধরারও মানুষ কিন্তু তাদের কাছে এখন খুব অভাব দেখা যাচ্ছে। তো এটা থাকবে, এটা আরও হবে ধীরে ধীরে। তো আমরা নিশ্চিত না সুনিশ্চিত যে দুটি কেন্দ্রে আমরা ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে তারা পবিত্র বিধানসভায় যাচ্ছেন। আচ্ছা দিদি, এখানে তো এই বক্সনগর এটা তো ম্যাক্সিমাম মাইনরিটি এবং এসটি, তো তাতে কি হলো? না এখানে কত থেকে এসটি বেশি কি কম তাতে কি হলো? আমরা মন্ত্র একটাই, এই যে কথাটা আসলে এটা আমাদেরও দোষ নেই। এই যে মাইনরিটি বেশি, এসটি বেশি, এসসি বেশি, এটা এই রাজ্যের 25 বছরের যে রাজনীতি, এই যে বিভেদের রাজনীতি, ভাগ করে দেখা। আপনি কি বলতে চাইছেন এটা বিভেদের রাজনীতি? একদম। এসসি এসটি মাইনরিটি এটা তো ভাগ করে দেখা হয়, এভাবে মানুষকে ভাগ করা যায় না। এসসি এসটি মাইনরিটি দিয়ে মানুষকে ভাগ করে দেখলে হয় না। আমরা একটাই মন্ত্র, একটাই যেটা বিশ্বাস করি মোদিজির দেওয়া, যেটা নিয়ে আমরা চলছি নিরন্তরভাবে ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতে গেছে, সবকা সাথ সবকা বিকাশ। আমরা কেন বক্সনগরে মাইনরিটি বেশি হয়েছে তো কি হয়েছে? তাদের ঘরে কি মোদিজির বিকাশ পৌঁছায়নি? 6000-এর উপর ঘর পেয়েছে। রামের ঘরে ঘর গেলে রহিম কি ঘর পায়নি? পেয়েছে। সীতার ঘরে উজ্জ্বলা গেলে সেলিমা কি ঘর পায়নি? গেছে।
তো সবকা সাথ সবকা বিকাশ। দেখুন আজকের দিনে প্রশ্নগুলো আমার মনে হয় এটা থেকে আমাদের উঠে আসতে হবে, কারণ মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে জাতপাত ধর্মের রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে গেছে। আপনারা ইউপি যান, যেখানে একদম দেখবেন 90% মুসলিম অধ্যুষিত যে বিধানসভা কেন্দ্রগুলি, সেখানে মুসলিম ক্যান্ডিডেট নয়, একজন হিন্দু ক্যান্ডিডেট, ভারতীয় জনতা পার্টি হিন্দু ক্যান্ডিডেটকে তারা জয়ী করছেন। কেন উত্তরপ্রদেশে এত মুসলিম আমাদের সংখ্যা, সেখানে একজন গেরুয়া সন্ন্যাসীকে তারা মুখ্যমন্ত্রীর পদে বসাননি? তো এই রাজনীতিটা ছিল একটা সময়, ভারতবর্ষ ছিল, আমাদের রাজ্য ছিল, এটা থেকে রাজ্য আজ অনেক ওপরে উঠে গেছে, বেরিয়ে গেছি আমরা বিকাশের রাজনীতি মুদ্রা আমাদের একটাই, আমাদের এজেন্ডা একটাই। এই বক্সনগরে 13,500 পরিবার আছে, 13,500 পরিবারের দরজা পর্যন্ত, ঘর পর্যন্ত মোদিজির, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা যোজনা, প্রত্যেকটা বিকাশকে আমরা কি করে পৌঁছে দিতে পারি, এটা আমাদের মূল বিষয়। ধন্যবাদ। তো অঙ্কে সাইমাকা যে মোদিজিনি যে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশনি বরকনি অমন্ত্র বাইনা বড় বক্সনগর কেন্দ্র বাই ইলেকশন তাপজল হুসেন কপ্লাই খালাই টিসানান বাগিনে বিজেপিनि যত আদং রক তাবু বড় সাকতারি সামং খালাই তংবানি নুকজাগো ক্যামেরাও রাকেশনি লগি বক্সনগর সিমে আं किशोर যতন খুলুমকা খুম্পুই।